ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। কথাতেই তো আছে, সময়ের কাজ সময় মতো না করলে পরে কিন্তু ভীষণভাবে পস্তাতে হয়। যে দশাটা এখন আমার হয়েছে, অর্থাৎ যে কাজটা আমার দুপুরবেলায় করার কথা সেটা এখন সন্ধ্যে 6টা বাজে আমি করছি। না, ইচ্ছা করে কিন্তু আমি করিনি বন্ধুরা। ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও ঘুমিয়ে পড়েছিলাম। আর অ্যালার্জির ওষুধ খাই বলে বুঝতেই পারছো কি অবস্থা আমার। সর্বক্ষণ মনে হয় খালি ঘুমাই। তো যাই হোক, দেখো রান্নাঘর পরিষ্কার করে সন্ধেবেলা চা বসিয়ে দিলাম। এই চাটা না হলে না আর পারছি না। অবশ্যই সেটা আমি লিকার চা খাবো, কারণ দুধ চাটা আমার একদম সহ্য হচ্ছে না। কিছুদিন লোভ করে দুধ চা খেলাম, সকাল বিকেল দুটো টাইমই। ব্যাস আবার জেকে সেই অ্যাসিডিটি শুরু। সেই জন্য লোভটাকে আবার ত্যাগ করে চলে গেলাম লিকার চায়। তো একটু লিকার চা নিয়ে ওদের জন্য আবার বসিয়ে দিলাম দুধ চা। রোজ রোজ এক কাজ করতে না ভালোই লাগে না, সত্যি কথা। আর জীবনটা না এতটা একঘেয়েমি হয়ে গেছে, সেরকমভাবে কোথাও আউটিংয়েও যেতে পারি না। ওই বাড়ি, আর খুব বেশি হলে কাঁচরাপাড়া। এবারে শীতকালটা কিন্তু খুব একটা খারাপ কাটলো না আমার, ভালোই কেটেছে। আর গরমটা জানি না কেমন কাটবে। আগের বছরের মতো যদি গরম পড়ে তাহলে তো হয়ে গেল। আগের বছর বিশাল গরম পড়েছে। আমরা একেবারে নিচতলায় থাকি, খুব একটা গরম কিন্তু সেখানে লাগার কথাই নয়। কিন্তু আগের বছর মারাত্মক গরম লেগেছে, মানে আমাদের গ্রাউন্ড ফ্লোর মনে হচ্ছে আমরা যেন টপ ফ্লোরে থাকি, এরকম অবস্থা হয়েছে। আমার তোজো সোনা কিন্তু মানুষ খুব ভালোবাসে, মানে বাড়িতে সবাই আসবে যাবে খুব ভালোবাসে। আমরা যেহেতু গ্রাউন্ড ফ্লোরে থাকি না, যখনই লিফটের আওয়াজ হবে তখনই ও গেটটা খুলে দেখবে কে এসেছে। আর প্রত্যেকের সাথেও ভীষণভাবে কথা বলে। তো আমাদের ওই যে তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছি, মুগ্ধা, মিষ্টি একটি মেয়ে, ওরা তো আমাদের ফ্ল্যাটে নতুন এসেছে। মানে ওদের ফ্ল্যাটটা অনেক দিন আগেই কেনা হয়েছে, কিন্তু ওরা চাকরি সূত্রে স্কুলিংয়ের জন্য এখানে থাকে না। তো এখন ওরা এখানেই থাকবে বলে ঠিক করেছে। তো ওরা এখন এখানেই থাকে এবং ওদের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক তৈরি হয়েছে। ওই দিদি পুচকুকে নিয়ে যখন ওপরে যাচ্ছে, আমার তোজো সোনা দিদির সাথে খেলবে বলে দিদিকে ডেকেছে। ও আসলে পড়তে গেছিলো, তো সেখান থেকেই ফিরছে। তখন আমার ছেলে ওকে দেখেছে এবং ডেকেওছে। তারপর দিদি আর পুচকে আসলো। তো আমরা বললাম যে তোমরা কফি খাও। দাদাকেও ডেকে নিলাম, পিসিকে ডেকে নিলাম। দাদা আবার বিস্কিট, প্যাটিস এই সব কিছু নিয়ে চলে আসলো। তো একটা ছোটোখাটো আড্ডা মতো সন্ধেবেলায় হয়ে গেল। কফিটা ভালোই হয়েছিল খেতে, মিষ্টিটা সেই আবারও একটু বেশি হয়েছে। কফি আমার কোনো দিনই পারফেক্ট হবে না জানো তো, তবে অন্য দিনের তুলনায় আজকে একটু বেটার হয়েছে। তো আজকের ভিডিওটা তাহলে কফি খেতে খেতেই শেষ করা যাক। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু প্রেস অবশ্যই করবে।